আজকে আমি আমার শখের প্রিয় ফেসবুক আইডিটা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার আগে একটু প্রোফাইলটা চেক দিতেছি। মায়া হচ্ছে অনেক আইডিটার জন্য। করোনার সময় এই আইডিটা খুলেছিলাম, প্রায় 5 বছর। তার জন্য একটু কষ্ট হচ্ছে, তাই আইডির একটু লাস্টবারের মতো দেখে নিতেছি। হয়তো আর কোনোদিন ফেসবুক আইডি খুলবো না, তাই লাস্টবারের মতো নিজের শখের আইডিটায় একটু ঘুরতেছি, গ্যালারিটা দেখতেছি। কত স্মৃতি রয়ে গেছে আইডিতে। কিছু পিক কালেক্ট করে নিচ্ছি ফোন গ্যালারিতে। আইডিটা 5 বছর ধরে ব্যবহার করতেছি, কিন্তু এখন আর মন চাচ্ছে না যে ফেসবুক আইডি আর ব্যবহার করব। তাই এই সিদ্ধান্ত নিয়েছি যে ফেসবুক আইডিটা ডিলিট করে দিব। তাই ডিলিট করার আগেই অ্যাকাউন্টটা একটু পুনরায় দেখতেছি। আর কিছুক্ষণের মধ্যেই আইডিটা আমি ডিলিট করে দিব। অনেক স্মৃতি জড়িয়ে আছে আইডিটাতে, 5 বছরের সব স্মৃতিগুলো যন্ত্রণাদায়ক হয়ে দাঁড়িয়েছে। তাই সিদ্ধান্ত নিয়েছি যে আইডিটা ডিলিট করে দিব। এই ছবিটা আমার ফার্স্ট আপলোড দেওয়া বাটন ফোনে ছিল যখন অ্যাকাউন্টটা আমি ক্রিয়েট করি। যাই হোক, কেয়ার করার অনেক কিছু শখের হলেও মায়া জাল কেড়ে উঠতে অনেক কিছুই ত্যাগ করতে হয়। ঠিক সেরকমই আমার আইডিটাও আজকে আমাকে ডিলিট করে দিতে হচ্ছে। তার জন্য আমি সেটিং এ গেলাম, সেটিং এ সার্চ অপশনে লিখলাম ডিলেট, ডিলেট। এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস, এখানে ক্লিক করলাম। এরপর একটু স্ক্রল করব, দেখতেছেন অ্যাকাউন্টটাকে পার্মানেন্টলি ডিলিট করে দিব। অ্যাকাউন্টে আর কখনোই ব্যবহার হবে না। এবং ব্যাক করা গেলেও, যেহেতু 1 মাসের মধ্যে ব্যাক করা যায়, লগ ইন করলে ব্যাক হয়ে যায়, কিন্তু আমি আর সেটা করব না। অনেক পাসওয়ার্ড দিতে হবে, আমার আইডির যে পাসওয়ার্ডটি দিয়ে কন্টিনিউ দিলাম। দেখতে পাচ্ছেন কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিট, কন্টিনিউ দিলাম। আমার 5 বছরের শখের অ্যাকাউন্টটি এখান থেকেই শেষ। একটু কষ্ট হচ্ছে।